তাহলে সুপারস্টার দেবের পাগলু মুভিটি কিন্তু অলরেডি কিন্তু 14 বছর পার হয়ে গেছে। অর্থাৎ 14 বছর কিন্তু এক বড় ব্যবধানে কিন্তু ক্রেজ করে গিয়েছে এবং 14 বছর ব্যবধানে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এই পাগলু মুভি। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা দেবের কিন্তু পাগলু মুভিটি অলরেডি কিন্তু প্রায় বিরাট সাফল্য একটা কিন্তু সুপার হিট মুভি পাগলু মুভি। তো মুভিটি কিন্তু জুন মাসে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। তো বক্স অফিসে কিন্তু দারুণ ব্যাপক সাফল্য পেয়েছিল। তো সেখানে কিন্তু কোয়েল মল্লিক এবং সুভাষটা দেব কিন্তু অভিনয় করেছে। তো তাদের দুজনের এই সেরা জুটি হিসেবে কিন্তু পুরো দর্শকরা কিন্তু মাতিয়ে দিয়েছিল। তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু 14 বছর কিন্তু ব্যবধানে কিন্তু পার গেছে। তো অলরেডি কিন্তু এটা 14 বছর কালেকশন অনুযায়ী কিন্তু 14 বছর কমপ্লিট করে ফেলেছে এই পাগলু মুভি। তো পাগলু কিন্তু 2 মুভি কিন্তু তারা রিলিজ দেয়। তো পাগলুর ব্যবধানে কিন্তু পাগলু কিন্তু কমে গিয়েছিল না, মাত্র 10 কোটি টাকা বাজেটের, মাত্র 10 কোটি টাকা কিন্তু অনায়াসে ইনকাম করে দেখিয়েছেন এবং 10 কোটি টাকা কিন্তু অনায়াসে পার করে দিয়েছিল মাত্র 5 কোটি টাকা বাজেটের মুভি। তো এটা কিন্তু রাজীব বিশ্বাস এই মুভিটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং পরিচালনায় থাকতে চলেছেন। তো দেবের ক্যারেক্টার হিসেবে কিন্তু কম কমতি ছিল না। তো সব মিলেই কিন্তু দেব ফাটিয়ে দিয়েছে এবং তার ভালোবাসাকে পাওয়ার জন্য তিনি কিন্তু অন্য লেভেলে কিন্তু ক্রেজ দেখায়। তো এটা কিন্তু আমরা পাগলু মুভিতে দেখেছি। তো অনুসারে কিন্তু সে পাগলু মুভি যখন হিরে হলে রিলিজ দেওয়া দিয়েছিল এবং হল যখন রিলিজ হয় সেই পাগলু মুভিটি, তো দর্শকরা কিন্তু সিটি মেরেছে এবং দর্শকরা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে দেবের কেস কিরকম। তো তখন থেকে কিন্তু সুভাষটা দেবের কিন্তু প্রচুর ভক্ত হয়েছে, ফ্রেন্ডস হয়েছে। তো তারা কিন্তু সুভাষটা দেবের এই পাগলু মুভি দিয়ে কিন্তু পুরো মাতিয়ে দিয়েছিল যে দেব এবং কোয়েল মল্লিককে আবার একসাথে দেখার জন্য। তো এটা কিন্তু পুরো পাল্টে দিয়েছিল এই পাগলু মুভি দিয়ে। তো এখনো কিন্তু পাল্টে দিচ্ছে এই সুভাষটা দেব। তো এখনো কিন্তু তিনি কোয়েল মল্লিকের সাথে তেরকম একটা মুভি করে না বা বড় কোনো বাজেটে মুভি করছে না, ভালো গল্প নেই। তো এই পাগলু মুভি কিন্তু আমার ক্যারিয়ার কিন্তু সেরা একটা মুভি হিসেবে ছিল। তো তোমরা সকলে জানো যে দেবের এই পাগলু মুভি কিন্তু এখনো কিন্তু দর্শকদের কানে কানে বাজে এবং পাগলুর গানগুলো যখন সঙ্গীত বাংলা চ্যানেলে দেওয়া হয়, প্ল্যাটফর্মে তো চালানো যখন হয়, দর্শকরা কি এরকম অনুভূতি দেয় এটা তোমরা ভাবো একবার, জাস্ট ফেটে দিয়েছিল। তো অনায়াসে কিন্তু এই সুভাষটা দেবের সাথে কিন্তু আমাদের জিদ্দার কিন্তু এই পাগলু মুভির সাথে কিন্তু একটি শত্রু মুভি ক্রেজ হয়। তো শত্রু মুভি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল সুভাষটা জিতের। তো দেবের মুভি যেহেতু এটি একটি প্রেম কাহিনী নিয়ে মুভি, তো এটার জন্য কিন্তু পাগলু মুভি এগিয়ে থাকে। তো আমাদের শত্রু মুভি যেহেতু একটি অ্যাকশন থ্রিলার মুভি ছিল, তো শত্রু মুভি কিন্তু মোটামুটি দেখেছিল এটার বাজেট কম, কিন্তু অনায়াসে কিন্তু এটা মোটামুটি কিন্তু 5 থেকে 6 কোটি টাকা অনায়াসে ইনকাম করেছিল এই শত্রু মুভি। তো সুভাষটা দেবের কিন্তু পাগলু মুভি একটু এগিয়ে ছিল, কারণ পাগলু মুভি কিন্তু সেই সময় যে ক্রেজ, এটা দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরে দিয়েছিল এবং দর্শকরা প্রচুর ভালোবাসা দিয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আরো চাই দেব এবং কোয়েলকে একসাথে দেখার জন্য, এটা কিন্তু দর্শকরা কিন্তু বলেছেন। তো তারপর থেকে কিন্তু পাগলু 2 নিয়ে আসার বড় প্ল্যান করে এবং বড় প্ল্যানে কিন্তু তারা সাকসেসফুল হয়। তো এটা দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়েছে যে পাগলু 2 চাই। তো অলরেডি কিন্তু পাগলু 2 চলে আসে। তো পাগলু 2 কিন্তু মোটামুটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। তো এই পাগলুর মতো মুভি কিন্তু আরো তারা তৈরি করেছে পাগলু 2। তো পাগলু 3 নেই। তো এটার সম্ভাবনা আদৌ যে আসবে কি আসবে না সেটা এখনো জানি না। তো ভক্তরা কিন্তু চাইছে যে পাগলু 3 দেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু পাগলু 1, পাগলু 2 কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। তো দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে পাগলুর মতো মুভি। তো সুভাষটা দেব কিন্তু এর থেকে কিন্তু তার হাইপ কিন্তু আরো এগিয়ে গিয়েছিল এবং তার হাইপ কিন্তু এখনো বেড়ে আছে। তো এখনো কিন্তু তিনি খাদানের মতো, রঘু ডাকাতের মতো কিন্তু ব্যাপক সাফল্য, বড় বড় প্রজেক্ট কিন্তু তৈরি করছে, বড় বড় স্কেলে কিন্তু তৈরি করছে। তো এটা দিয়ে কিন্তু সুভাষটা দেবের ভক্তরা কিন্তু অপেক্ষা আছে তাদের বড় আপকামিং মুভি, সেটি হচ্ছে রঘু ডাকাত মুভি দেখার জন্য। তো সেটার জন্য আমিও কিন্তু অপেক্ষায় আছি। তো তোমরা সকলে জানো আমি কিন্তু জিৎ দেবের প্রচুর ফ্রেন্ডস, তাদের দুজনকে অনেক ভালোবাসি এবং তাদের মুভিগুলো আমি পছন্দ করি। তো অপেক্ষায় তাদের 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 দুজনের কখন মুভি কখন মুভির অ্যানাউন্সমেন্ট এবং নতুন মুভি রিলিজ দিবে সেটার অপেক্ষায় থাকি। তো এভাবেই যেন বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে থাকুক এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। তো এটাই আমরা চাই। তো অলরেডি কিন্তু সুপারস্টার পাগলুর মুভির সাথে কিন্তু জিতের কিন্তু শত্রু মুভির কিন্তু একটা দারুণ কেস ছিল। তো সেটা কিন্তু সুভাষটা জিতের কেসেও কিন্তু কম ছিল না। সুভাষটা জিতের কিন্তু সেই শত্রু মুভির সাথে কিন্তু পাগলু মুভি কিন্তু ক্রেজ করে। তো দুটো মুভি কিন্তু বক্স অফিস এগিয়ে ছিল। তো সেটা মোটামুটি কিন্তু পাগলু মুভি
পাগলু মুভি একটু এগিয়ে ছিল, কারণ পাগলু মুভি দর্শকরা বেশি দেখেছিল এবং তার বাজেটও কিন্তু বেশি ছিল, এটার জন্য কিন্তু এগিয়ে ছিল। তো পাগলু মুভি কিন্তু সুপার ডুপার হিট হয় এবং শত্রু মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো অলরেডি কিন্তু পাগলু মুভি এখনো দেখে দর্শকরা, যেটা জলসা মুভিজ প্ল্যাটফর্মে চালায়, তোমরা সকলে দেখতে পাবে, আমিও কিন্তু দেখি মাঝে মাঝে। তো এখন দর্শকদের মাঝে একটাই যে সুভাষটা দেব এবং কোয়েল মল্লিক আবার একসাথে ফিরুক। তো এটা কিন্তু এখন দর্শকরা চাই। তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও কোয়েল মল্লিক এবং দেব একসাথে আসলে কতটা খুশি হবে, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, তখন সাথে থাকার জন্য।